নমস্কার, মাই ডেলি লাইফে সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি যে রান্নাটি করে দেখাবো তা হলো টমেটো ধনেপাতার চাটনি। টমেটো ধনেপাতার চাটনি শীতকালের একটি অতি মুখরোচক রান্না। লাঞ্চে ভাতের সঙ্গে এটা একবার ট্রাই করে দেখতেই পারেন। টমেটো ধনেপাতার চাটনি করার জন্য আমি বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি। টক ঝাল মিষ্টি এই রান্নাটি প্রত্যেকের খুব ভালো লাগবে বলেই আমি মনে করি। এই টমেটো ধনেপাতার চাটনিটি করবার জন্য যা যা উপকরণ লাগছে আমি এবার একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই লাগছে হচ্ছে টমেটো। আমি এখানে 3টি টমেটো কুচি করে নিয়েছি, 1 আঁটি ধনেপাতা কুচোনো, চিনি স্বাদ মতন, নুন স্বাদ মতন, 3টি লঙ্কা কুচোনো, কাঁচা লঙ্কা আর রসুন কুচোনো। এখানে সবটাই পরিমাণটা আপনাকে বুঝে দিতে হবে, তবে চিনি কিন্তু দিতে হবে বেশি করে। এটা হলো কালো জিরে, অল্প দিলেই চলবে। এবার আমি টমেটোগুলোকে মিক্সিতে টমেটো ধনেপাতা লঙ্কা আর রসুন, 1 কোয়া রসুন, কিছুটা লঙ্কা কুচি, 2টো টমেটো কুচোনো, ধনেপাতা কুচোনো, এগুলো সব কটা একসাথে আমি মিক্সিতে দিয়ে নেব। মিক্সিতে পেস্ট করবার পর এটি রান্নাটা শুরু হবে। আমি মিক্সিতে পেস্ট করবার জন্য জল কিন্তু একদম দেবেন না, আমিও দিইনি। জল দিলে এটার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আপনি টমেটো কুচোনো, ধনেপাতা কুচোনো, রসুনটা 1 কোয়া আর তার সাথে একটু লঙ্কা কুচোনো দিয়ে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেবেন। এইবার এই পেস্টটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি পেস্টটা একটি বাটিতে এখন রেখে দেবো। এই কড়াইতে সামান্য তেল দিতে হবে, খুব বেশি তেল দেবেন না। সামান্য তেল দিয়ে সেটিকে গরম করতে দেবেন। তেল গরম হয়ে কড়াই থেকে ধোঁয়া উঠলে এবার আমি একে একে সমস্ত উপকরণগুলো কড়াইতে দিয়ে দেবো।